واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم আল্লাহ তাআলা বললেন খবরদার সাবধান তোমরা ঐক্যবদ্ধ থাকো বিচ্ছিন্ন হয় না ইখতিলাফ করে মতবিরোধ করে দলভেদ করে বিভক্ত হয়ে যেও না কারণ তোমাদের পূর্ববর্তীতে কিতাব আসার পরেও স্পষ্ট বাইয়িনাত আসার পরেও যারা মতভেদে মতবিরোধে লিপ্ত হয়ে দলভেদ করেছে বিভক্তিতে মেতে উঠেছে সবগুলো শাস্তির সম্মুখীন সবাইকে শাস্তির সম্মুখীন করেছেন কে আল্লাহ সাবধান করলেন তোমরাও যদি উম্মার ভেতরে ফাটল সৃষ্টি করে ঐক্যবদ্ধ না থেকে বিভক্ত হয়ে যাও আখিরাতে গজবের আগে দুনিয়ায় আমাদের অধঃপতন ঘটবে এখন কিন্তু তাই হচ্ছে এখন আমরা এক না একজনের বিপদে আরেকজন কথা বলি না আপনাদের কথা কি বলতাম আপনাদের কথা কি বলবো আমরা হুজুররাই তো ঠিক নাই এক হুজুর মাইর খায় আর এক হুজুর চুপচাপ থাকে কই কি হইছে এটা তো আমাদের না মিয়া একজন মাইর খায় আর আপনি চুপচাপ থাকেন মনে রাখবেন পরের সিরিয়ালটা কিন্তু আপনার আপনি এখন ঐক্যবদ্ধ থাকেন এই দাঁড়াও বসো কথা বলতে দাও সময় সংক্ষিপ্ত আপনি এখন ঐক্যবদ্ধ থাকার সুফল আপনি বুঝলেন না মনে রাখবেন কোরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা কোন দল বা ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না বরং তারা ইসলাম আলেম উলামা এবং গোটা মুসলিম উম্মার ক্ষতি সাধনে প্ল্যান মাফিক কাজ করে এগিয়ে যাচ্ছে আর আপনি যুবক ভাই একটু দিব সুযোগ দিব আর আপনি খুব খুশি অসুবিধা কি এটা তো আমাদের না পরের সিরিয়ালটা যে আপনার আপনি বুঝি জানেন না ঐক্যবদ্ধ থাকার সুফল আমরা এখনো বুঝলাম না একটা উদাহরণ সুন্দর করে দেই বলেন আপনারা একটা লাঠি যদি কারো হাতে থাকে একটা লাঠি ভাঙা খুব সহজ না কঠিন কথা কন না কেন একটা লাঠি হাতে দিলে ওই লাঠিটা ভাঙা সহজ না কঠিন খুব সহজ এবার যদি আপনার হাতে 1000 লাঠি দেওয়া হয় যদি বলা হয় ভাই 1000 লাঠি আপনি ভাঙেন তো কুতাকুতি শুরু হবে ভাঙা যাবে কি বুঝলেন আপনি আমরা এক ভাই আরেক ভাইকে নিয়ে যত ট্রল করব একজন আরেকজনের বিরুদ্ধে যত বলবো আলাদা আলাদা থাকলে একটা লাঠি ধরলেই যেমন ভাঙা খুব সহজ মনে রাখবেন আলেম উলামাদেরকে বলবো যতদিন আমরা দলাদলি করব ইসলাম বিরোধীরা যখন যাকে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে আর যখন আপনি সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে গোটা মুসলিম উম্মাহকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবেন ইসলাম বিরোধীরা ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন চালানো তো দূরের কথা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না আমরা আলেমে আজ ঠেলাঠেলি গুতাগুতি করে গুতাগুতি করে ইসলাম বিরোধীদেরকে আমরা খেলার মাঠ তৈরি করে দিয়েছি আলেমে বিভেদ এখন জালিমে দোস্তি আলেমে বিভেদ এখন জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে আস্তে আমিন বলবে না জোরে আমিন বলবে এগুলা নিয়ে আজ মসজিদ ভাগ হয়ে গিয়েছে নাভির উপরে হাত বাঁধবে না বুকের উপরে হাত বাঁধবে এগুলা নিয়ে ঠেলাঠেলি করে আজ উম্মার মসজিদগুলোকে আমরা আলাদা করে দিয়েছি আছে না নাই আরে ভাই যার ইচ্ছা নাভির উপরে হাত বাঁধুক যার ইচ্ছা বুকের উপরে হাত বাঁধুক মানুষগুলোকে আগে মসজিদে আসতে দেন এগুলো নিয়ে বিতর্ক করে মসজিদ থেকে কেন মানুষকে আপনি ভাগ করে দিচ্ছেন এক গল্প আমার মনে পড়ে গেল বলবো এক লোক বের হয়েছে সফরে নতুন এলাকা দিয়ে যাচ্ছে আসরের আজান হয়েছে ভাবলো আসরের আজান যেহেতু হয়েছে মসজিদে ঢুকে নামাজটা আদায় করে নেই লোকটা নাভির উপরে হাত বেঁধে নামাজ আদায় করে কিন্তু তার কি দুর্ভাগ্য যেই মসজিদে ঢুকেছে সবাই হাত বাঁধে বুকের উপরে এখন নামাজ শেষে সবাই তারে দৌড়ানো শুরু করছে ধর কোন জায়গা থেকে আসছে লোকটা দৌড়ানো খাইতে খাইতে এক জায়গায় গিয়ে এদের হাত থেকে নিস্তার পেল হাঁপাতে
আবার পথ চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে মাগরিবের আজান হলো। ভাবলো মাগরিবের নামাজটা আদায় করে ফেলি। এখন মসজিদে ঢোকার সময় টেনশন কাজ করতেছে, আরে আসরের নামাজে নাভির উপর হাত বেঁধেছে, মুসিবতে পড়ছি। এই দুশ্চিন্তার কথা মাথায় রেখে এখন মাগরিবের নামাজে হাত বাঁধছে বুকের উপরে। কপাল খারাপ, এই মসজিদে সবাই হাত বাঁধে নাভির উপরে। নামাজ শেষে সবাই তারে দৌড়ানো শুরু করছে, কয় ধর। দৌড়ানো খাইতে খাইতে এক জায়গায় গিয়ে এদের হাত থেকে নিস্তার পাইয়া হাঁপাতে হাঁপাতে পথ চলা শুরু করেছে। এশার আজান যখন হলো, এশার নামাজে এক মসজিদে ঢুকবে, খুব চিন্তা। আসরের নামাজে খাইছি এক দৌড়ানো, মাগরিবের নামাজে খাইছি আরেক দৌড়ানো। নাভির উপরে হাত বেঁধেও মুসিবত, বুকের উপর হাত বেঁধেও মুসিবত। এশার নামাজে কপালে কি আছে জানি না, যেহেতু কপালে কি আছে জানি না, তাইলে হাত নাভির উপরেও না বুকের উপরেও না, হাত বাঁধছে একদম কপালের মধ্যে। পাবলিক তারা দেখে বলে, কিরে ভাই তুমি আবার কোন জায়গা থেকে আসছো? ঘটনা শোনায় বলল, ভাই মাগরিব এশা কি বলে আসর মাগরিবের পরিণতির কথা ভেবে কপালে কি আছে জানি না, এই জন্য কপালেই হাত বাঁধছি। আপনি নামাজে হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি করেন, এই সুযোগে আপনি ইসলাম বিরোধীদেরকে, ইসলামপন্থীদের উপরে জুলুম চালানোর সুযোগ তৈরি করে দিয়েছেন। যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন দেখেছেন, হাত নাভির উপরে কেউ বাঁধে, বুকের উপরে কেউ বাঁধে। হাম্বলি মাযহাবের তারা হাতও বাঁধে না। ঠেলাঠেলি আছে? কেউ আস্তে আমিন বলে, কেউ জুড়ে আমিন বলে, কোনো ঠেলাঠেলি আছে? আমি একবার সালাত আদায় করছি মসজিদে হারামে, ফাদিলাতুশ শেখ আব্দুর রহমান আস-সুদাইস নামাজি ইমামতি করছেন। আমার পাশে পাকিস্তানি একটা দাঁড়িয়েছে। এখন আব্দুর রহমান আস-সুদাইস যখন তিনি বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি আস্তে করে বললাম আমিন। পাকিস্তানি শেষে বলল আমিন। নামাজ শেষে সে আমাকে জিজ্ঞেস করে, না এই তুই আস্তে বলছিস কেন? আবার আমিও তারে বলে, নাই কিরে তোর তেল হয়েছে নাকি বেশি, এত জোরে বললি কেন? সালাম ফিরে যে যার মতো করে চলে গেল। আস্তে বলেছে তাও ওকে, জোরে বলেছে তাও ওকে। এগুলো নিয়ে যত বেশি মারামারি করবেন তত বেশি উম্মার মধ্যে ফিতনা তৈরি হবে, ঠিক কিনা বলেন? সালাতে দু হাত কোথায় বাঁধবে? নাভির উপরে বুকে। আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুঁকে? ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব। সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল যুগ। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এক হুজুর দেখলাম ওই দিন টুপি একটা স্টেজে নিয়ে টুপি ছিঁড়ে ফেলছে। মিয়া এটা ওই হুজুরের টুপি, ওই হুজুরের টুপি। আপনি এখন টুপির মধ্যে ইসলাম খুঁজেন, আর এই সুযোগে ইসলাম বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের উপরে একত্রে ঝাঁপিয়ে পড়েছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি। জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না আলেম, অন্যের কথা ভাবে। বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা। আল্লাহর কাছে ছাড় আছে, তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি। জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা বলেন? আমরা যদি এই বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে পারতাম, আমরা যদি এই দলাদলি বাদ দিয়ে সবাই এক থাকতে পারতাম,
এই দেশে আর কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। এই জন্য আমাদের মুরব্বী শ্রদ্ধাভাজন আলেমদেরকে আমরা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে বলতে চাই, দলাদলি সব বাদ দিয়ে মুসলমানদেরকে ডাক দিয়ে সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন। আল্লাহর কসম, এই দেশের মুসলমানরা সকল দলের, সকল মতের আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়। এই দেশে যদি আলেম ওলামারা এক হয়ে যেতে পারতেন, চিত্র বদলে যেত। আমি তো প্রায় সময় বলি যে বাম রাম অনেক সময়, ডান বাম এক হয়ে গেলেও আলেম আলেম এক হইতে পারে না। আলেম আলেম এক হইতে পারে না। একটা পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন, আলেমদেরকে কিন্তু এক জায়গায় বসানো এমন কঠিন। কেউ কাউকে ছাড় দিতে চায় না। ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি যদি এভাবে ছাড় না দেন, ওই যে বললাম পৃথিবীর বহু জায়গায় কোয়ালিশন করে মানুষ সামনের দিকে আগাচ্ছে, ডান বাম সবাই কোয়ালিশন করে আগায়। আর আমার ভাইয়ের সাথে আমার সামান্য মাসআলাগত অমিল, আমি আমার ভাইয়ের সাথে এক টেবিলে বসতে পারি না। সকল আলেম তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনারা কোরআনের আইন চান কি চান না, সবাই বলে চাই। তো সবার উদ্দেশ্য যেহেতু এক আছে, অন্তত এই একটা উদ্দেশ্যকে সামনে রেখে সবাই যদি আমরা এক টেবিলে বসতে পারতাম, এই দেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বানিয়ে এই জমিনে কোরআনের পতাকা উড়িয়ে দিত। আমাদের খাসলতের কারণে এই দশা হয়েছে। এজন্য আমি বলবো, আসুন সবাই ঐক্যবদ্ধ হই, ভেদাভেদ, রেষারেষি, দলাদলি বাদ দেই। আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি করি, কেউ এই দল ওই দল, এই আপনি আপনার দলাদলি আপনার ভেতরে করেন, কিন্তু সবাই আমরা কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? কারণ আমরা যে যে দলই করি না কেন, আমাদের সবার রব কয়জন? কিতাব কয়টা? নবী কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ কয়টা আমাদের? বাইতুল্লাহ, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম কি লাভ হতো, আর ঐক্যবদ্ধ না থাকার কারণে কি লস হচ্ছে, এরপরে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। দেখেন, তার আগে বলি, আমাদের সবগুলো ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। যতগুলো মৌলিক ইবাদত আছে, সবগুলো মৌলিক ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার ট্রেনিং দেয়। বলেন তো, ঈমান আনার পরে আমাদের সর্বপ্রথম দায়িত্ব যে ইবাদত আদায় করা, ওই ইবাদতের নাম কি? আরেকটু জোরে বলেন, ইবাদতের নাম কি? নামাজ একা একা ফরজ না জামাতের সাথে ফরজ? দেখেছেন, এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব বুঝিয়েছেন। নামাজ কিন্তু একা একা ফরজ হয় নাই। রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও, আর মসজিদে এসে যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করো। আমাদের দেশে এই চিত্রটা কম। হজ ওমরা যারা করেছেন তারা দেখেছেন, হারামাইন শরীফাইনে যখন ইকামত হয়ে যায়, ইমাম সাহেব আরবিতে কয়েকটা কথা বলে, আপনাদের কানে গিয়েছে হয়তো, আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন। ইমাম সাহেব বলে, ইস্তাউ
ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, বলে না সফু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল। আমাদের দেশে অনেক জায়গায় বাংলা ইমাম সাহেবরা বলেন ডানে বামে তাকিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে ফাঁকা জায়গা ফিল আপ করে সোজা হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়ান, বলে না? বলেন তো নামাজে গিয়ে আমরা কি বলে, আমি আলিয়ার হুজুর তুমি কওমির হুজুর পিছনে যাও, বলে? কথা কন না কেন? বলে? কেউ কি বলে আমি ক্ষমতাসীন আওয়ামী লীগ, আমি এখন ক্ষমতায়, আমি সামনে তুই পিছনে যা, বলে? চেয়ারম্যান সাহেব কি বলে আমি চেয়ারম্যান তুই রিক্সাওয়ালা যা পিছনে যা, বলে? কেউ যদি এটা বলেও ফেলে তাহলে রিক্সাওয়ালা বলবে মিয়া তোমার চেয়ারম্যানগিরি গিয়া পরিষদে দেখাও, এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে তুমিও আল্লাহর গোলাম, এখানে আমিও আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াস, এক হি সফ মে खड़े होगे महमूद ও আয়াস, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না, চাকর তখন চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। বলেন এই যে নামাজে আসলে আমরা দোলাদুলি বাদ দিয়ে এক ভাই যেমন আরেক ভাইয়ের কাঁধে কাঁধ লাগিয়ে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়, আমরা যদি এই চিত্রটা নামাজের বাহিরে একবার যদি এই চিত্রের বাস্তবায়ন ঘটতো, বলেন ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে কেউ ষড়যন্ত্র করারও সাহস করতে পারতো? বলেন পারতো? তো নামাজ থেকে আপনি শিখলেন কি মিয়া? নামাজ তো ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়, নামাজের বাইরে এত দোলাদলি এত রেশারেশি করেন কেন? নামাজ থেকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নেন। শুধু তাই নয়, এই যে হজও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রঙের বর্ণের মানুষেরা হজের সময় যখন বাইতুল্লাহর পানে ছুটে যায়, সাদা কালো উঁচু নিচু মোটা তাজা চিকন সব দেখা যায়, একসাথে গিয়ে সেখানে সমবেত হয়। কোন রেশারেশি আছে? আমি অনেকবার মসজিদে হারামে একেবারে সামনের কাতারে নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। এখন বলেন তো ওইখানে কি বলা হয় সৌদি আরবের যারা তারা সব সময় সামনের কাতারে দাঁড়াবা, আফ্রিকা আর বাংলাদেশ থেকে আসছো যারা তোমরা একেবারে মিসফালায় চলে যাও? কি বলে নাকি? দোলাদুলি আছে, যে যেখানে সুযোগ পায় কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়। এই হজ আর নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে যদি আমরা সবাই যদি নামাজের বাইরে হজের বাইরে সবাই যদি আমরা দলাদলি বাদ দিয়ে মতভেদ বাদ দিয়ে সবাই যদি ইসলামের খাতিরে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম গোটা বিশ্বে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, তাতে কোনো সন্দেহ না। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন দুটি পয়েন্টে কথা বলে শেষ করি। ঐক্যবদ্ধ না থাকার কারণে কি হচ্ছে সেই কথা বলি। এক নাম্বার, ঐক্যবদ্ধ না থাকার কারণে দেখেন আমি কিন্তু পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছি। বড় মাহফিলে কারো কারো মনোযোগ থাকে, কারো কারো মনোযোগ থাকে না, এটা আমিও জানি। আমি আবার একটু রিপিট করে দিই। প্রথম পয়েন্ট ছিল সবাই আদম এবং হাওয়া পরিবারের সদস্য হয়েও প্রথমে এই উম্মার ভিতরে এক পরিবারের ভেতরে ঝামেলা ঘটাইয়া এখান থেকে বের হয়ে গেল কারা? কে মনে রাখছেন দেখি? কোন নবীর উম্মত তারা? এই তো নূহ নবীর উম্মত তারা। উম্মতের কিছু লোক, সবাই না। এরপরে তো নূহ নবী আসলেন, এরপরে ইহুদি নাসারা বিভিন্ন ধর্ম গোত্রে বর্ণে মানুষ বিভক্ত হয়ে গেল। এরপরে আমি বলেছি যুগে যুগে কালে কালে সবার কাছেই নবী আসছেন এবং সব নবীদের দাওয়াত এক রকম না দুই রকম? সবাই তাওহীদের দাওয়াত দিলেন। এর পরের পয়েন্ট ছিল আমরা হলাম শেষ নবীর উম্মত। আমাদের কাছে নবী দাওয়াত দিয়ে দুইটা জিনিস রেখে দিয়ে চলে গেছেন, কোরআন আর সুন্নাহ। এই কোরআন সুন্নাহকে ধরে আমরা সবাই এক থাকবো, এটা আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি হাদিসেও বলেছেন। এই যে ঐক্যবদ্ধ থাকার ট্রেনিং সব ইবাদত আমাদেরকে দেয়, এটাও বললাম। সর্বশেষ দুইটা পয়েন্ট শুনেন। ঐক্যবদ্ধ না থাকার কারণে কয়টা ক্ষতি হচ্ছে? নাম্বার ওয়ান, এক নাম্বার, আমরা আজ ঐক্যবদ্ধ নেই বলে ইসলাম বিরোধীরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস পেয়েছে। বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজপাতা। আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে কে খায় আপনি চিন্তা করেছেন? যদি আমরা আলাদা আলাদা না হতাম কেউ এটার সাহস করত? দুই নাম্বার যে ক্ষতিটা হচ্ছে, ঐক্যবদ্ধ না থাকার কারণে
আমাদের উপর আল্লাহর রহমতও আসতেছে না। আপনি বলবেন হুজুর এটার দলিল কি? রব্বুল আলামিন বলেছেন ঐক্যবদ্ধ থাকবে যারা আল্লাহর রহমত পাবে তারা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর দ্বীনের উপরে ঐক্যবদ্ধ থাকবে যারা, আমার রহমত আর আমার অনুগ্রহের ভেতরে স্থান পাবে তারা। সুবহানাল্লাহ। তাহলে ঐক্যবদ্ধ থাকবে যারা আল্লাহর রহমত আর অনুগ্রহ পাবে তারা। 3 নম্বর, ঐক্যবদ্ধ না থাকার কারণে দ্বীন এখনো কায়েম হচ্ছে না। যতদিন না আমরা ঐক্যবদ্ধ হব ততদিন পর্যন্ত দ্বীন কায়েম হবে। ও আল্লাহ তো এই জন্যই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ ওয়া লা তাফাররাকু বলে বুঝাতে চাইছেন এই বিচ্ছিন্ন হবা আর দ্বীনও কায়েম করতে পারবা না। ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তাহলে দ্বীন কায়েমটাও সহজ হয়ে যাবে। সর্বশেষ যে পয়েন্ট বলতে চাই, হুজুর ঐক্যের কথা তো এতক্ষণ ধরে বললেন, এই ঐক্যবদ্ধ হব কেমনে কিছু ফর্মুলা দিয়ে যান। সর্বশেষ 7টা পয়েন্ট বলছি। আমরা যদি এই 7টা ফর্মুলা অন্তত সবাই মানতে পারি, আমার মনে হয় যে আমরা দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, আমি আলোচনার শুরুতে বলেছিলাম আজ খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে যাব। কিসের দলাদলি বাদ দেন, এই হুজুর ওই হুজুরের ঠেলাঠেলি আর কইরেন না, পাবলিক আর এগুলা চায় না, ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ হওয়ার কিছু ফর্মুলা বলে যাই। নাম্বার 1 নাম্বার হচ্ছে আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে, মতভেদ থাকবে, কিন্তু ইফতিরাক, এই কারণে দলভেদ হবে না। ইখতিলাফ থাকা ইটস দ্য বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। সাহাবীদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ ছিল, কিন্তু ইখতিলাফের কারণে এক সাহাবী এক দল বানান নাই, আর এক সাহাবী আরেক দল বানান নাই। ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফের কারণে আমার ভাইয়ের সাথে ইখতিলাফ করে মতভেদ করে আমরা দলাদলি করতে পারি না। এটা ইসলামের সৌন্দর্য নয়, ইসলামের শিক্ষাও নয়, দীক্ষাও নয়। ইখতিলাফ থাকবে, তার কারণে আমরা আলাদা হয়ে যাব। 2 নম্বর, দেখেন সিরিয়ালি বলছি, 2 নম্বর, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত রাখা। আপনি হয়তো এক বিষয়ে একটা মত লালন করেন, আরেকজন এই সেম বিষয়ে আরেকটা মত লালন করে, তাই বলে আপনি বলবেন না আমি ঠিক। যে বলে আমি সবচেয়ে ঠিক, এ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বেঠিক। বলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কি কখনো বলেছেন আমার মাযহাবটাই আসল, আমার মানহাজটাই আসল? এক ইমাম কখনো আরেক ইমামকে গালিগালাজ করেন নাই, তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই। কিন্তু আমরা অনেক সময় এক হুজুর আরেক হুজুরে গালি দিয়ে বসি, আছে না নাই? এগুলা যতদিন না বাদ যাবে উম্মার ভেতরে ঐক্য সৃষ্টি হবে না। আমার ভাইয়ের সাথে আমার যদি মতের অমিল থাকে, আমি তার সাথে বসবো, আলোচনা করব, সংলাপ করব, এটা পর্দার আড়ালে হবে, পাবলিকের সামনে হবে না। পাবলিকের সামনে কখনো আমরা একজন আরেকজনকে ছোট করে কথা বলবো না, এতে করে ইসলাম এবং মুসলিম উম্মারই ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় অনেক কিছু পাবলিকলি বলে ফেলি না। আমরা তো আজ এমন হয়ে গিয়েছি, একজনের মাহফিলে মানুষ একটু বেশি হয় সহ্য করতে পারি না, কেমনে তারা দেওয়া যায় এই চিন্তায় আমরা মশগুল হয়ে যাই। কারো মাহফিলে যদি লোক বেশি আসে, আপনি খুশি হওয়ার কথা, কারণ আপনার ভাইও দাওয়াতি কাজ করে, আপনিও দাওয়াতি কাজ করেন, আপনিও কোরআনের দিকে ইসলামের দিকে মানুষকে ডাকেন, উনিও কোরআনের দিকে ইসলামের দিকে মানুষকে ডাকেন। সুতরাং এখানে মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইসলাম আর মুসলিম উম্মারই কল্যাণ হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে আমাদের মধ্যে উখুওয়াত, ভ্রাতৃত্ববোধের চেতনাকে আরো উজ্জীবিত করতে হবে। মনে রাখতে হবে রক্ত সম্পর্কের চাইতে ইমানের সম্পর্কটা আরো বড়। রক্ত সম্পর্ক আছে না, একজনের আরেকজন ভাই, আপন ভাই, এই সম্পর্কের চেয়ে বড় হলো ইমানি ভ্রাতৃত্ব। বলবেন হুজুর ইমানি ভ্রাতৃত্ব কোনটা? ইমানি ভ্রাতৃত্ব হলো এটা, আমার বাড়ি বাংলাদেশে, আমার আরেক ভাই বাড়ি তার আফ্রিকায়, যদি সে মুসলমান হয় সে আমার ভাই, এবং এই যে ধর্মীয় ভ্রাতৃত্ব, দ্বীনি ভ্রাতৃত্ব, এটা আমার রক্ত সম্পর্কের চাইতে আরো বড়। কারণ এই ভ্রাতৃত্বের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন ইন্নামাল
المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিনরা ভাই, তারা পরস্পর পরস্পরকে সংশোধন করবে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করো। আমরা এখন সংশোধন করি না, এক ভাই ভুল করে পাবলিক প্লেসে তারে অপমান করি। আমার এক ভাই যদি ভুল করে, বলেন তো আপনার আপন ভাই ভুল করলে আপনি তারে তাড়িয়ে দেন নাকি মায়া মমতা দিয়ে বুঝান? আপনি যদি আপনার ভাইকে মায়া মমতা দিয়ে বুঝাইতে পারেন, এক ভাই দাওয়াতি কাজ করতে গিয়ে কোনো ভুল করলে আপনি বুঝি তারে চা খাওয়ার দাওয়াত দিয়ে সুন্দর করে বুঝাইতে পারেন না? এই চরিত্র যতদিন না আমরা আমাদের মধ্যে, যারা আমরা দায়ী, যতদিন না আমরা আমাদের মধ্যে এই চরিত্র লালন করতে পারবো, ততদিন ওয়াজ চলবে, মাহফিল চলবে, উম্মাহ ঐক্যবদ্ধ হবে না। সাফ কথা আমার। এজন্য ভাইকে সংশোধন করুন, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের উপরে রেশারেশি করে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে লেগে যাইয়েন না, এটা ইসলামের সৌন্দর্য নয়। সম্মানিত ভাইয়েরা, এরপরে বলছিলাম নাম্বার 4, 4 নাম্বার, পরস্পরের প্রতি ভালোবাসা, মহব্বত বাড়াইতে হবে। মহব্বত বাড়াইবো কেমনে? আমরা তো একজন আরেকজনের সাথে দেখা হইলে চা খাওয়া দূরের কথা, একজন আরেকজনের সাথে বসতেও রাজি না, আছে না নাই? তা আপনাদের কথা কি কইতাম? আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করে, কারণ আমরা বিপদে আছি, আপনাদের কাছেই দোয়া চাওয়া লাগবে, আপনারা দোয়া করেন আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। না, আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। এই চিত্র পাল্টাতে হবে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। আর ভালোবাসার ভ্রাতৃত্ববোধের এই নমুনা শিখতে হবে নবীজির সাহাবীদের কাছ থেকে। খুব চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাই, দেখেন। আমরা যারা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কেমন সম্পর্ক থাকা দরকার শুনেন। মক্কা থেকে হিজরত করে যেই সকল সাহাবীরা মদিনায় গিয়েছিলেন, নিজেদের ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে তারা মদিনায় গিয়েছিলেন, নিজেদের ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে দিয়ে মদিনায় যখন তারা গিয়েছিলেন, মুহাজির সেই সকল সাহাবীদেরকে, হিজরতকারী সেই সকল সাহাবীদেরকে মদিনার সাহাবীরা কেমন ভাবে সাহায্য করেছেন, আনসারী সাহাবীরা কেমনে তাদেরকে তাদের কলিজার ভেতরে ঢুকিয়েছেন শুনেন। এই ভ্রাতৃত্বের প্রশংসা রব্বুল আলামিন কোরআনুল কারীমে করলেন। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া يؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। আল্লাহ তাআলা বলছেন মক্কার মুহাজিররা যখন মদিনায় হিজরত করে গিয়েছিল, মদিনার সেই সকল সাহাবীরা মক্কার লোকদেরকে এমন ভাবে জায়গা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, নিজেদের চাইতে তারা তাদের ভাইদেরকে আরো বেশি প্রাধান্য দিয়েছিল, এত বেশি প্রাধান্য দিয়েছিল। মদিনার সাহাবীরা মক্কা থেকে আসা মুহাজির ভাইদের সাথে নিজেদের রুটি ভাগ করে খেয়েছে, নিজেদের ঘরে থাকতে দিয়েছে। এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে তার মুহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। ভ্রাতৃত্বের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে, ভ্রাতৃত্বের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। ভালোবাসা কারে কয়? ভালোবাসার দাবি হলো একজন আরেকজনের প্রতি কিছু স্যাক্রিফাইসও করি। আপনি আপনার ভাইকে ভালোবাসেন, সালাম দেওয়া তো দূরের কথা, আপনি তাকে ভালোবাসা দূরের কথা, একটু সালামও দেন না। আমরা এখন এক ভাই বিপদে পড়লে আরেক ভাই একটু এগিয়েও যাই না, একটু কথাও বলি না। অবস্থা যেন এমন হয়েছে যে আগুন লেগেছে, পানি ঢালি না, উল্টা আরো আমরা কেরোসিন ঢালি, আছে না নাই? এজন্য আমি বলি, উম্মতের ঘরে আগুন লেগেছে, আর কেরোসিন ঢালবেন না, পারলে পানি ঢালেন, না পারলে চুপচাপ বসে থাকেন, আর আগুন ধরায়েন না। বরং পারলে মহব্বত কেমনে বাড়ানো যায় এই কাজ করেন। আগুন লাগছে, পানি ঢালেন, কেরোসিন ঢাইলেন না, না পারলে আপনি চুপচাপ থাকেন, চুপ থাকেন, কথা বললেন না, এটা ভালো। নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার সে যেন ভালো কথা বলে, নইলে সে কি থাকে? চুপচাপ থাকে। হয় ভালো কথা বলুন, নইলে আপনি চুপচাপ থাকুন। নাম্বার 5, 5 নম্বর ঐক্যবদ্ধ থাকার 5 নম্বর ফর্মুলা হলো
এক ভাই আরেক ভাইকে আমরা কষ্ট দিব না, এক ভাই আরেক ভাইকে কখনো কষ্ট দিব না, এক ভাই আরেক ভাইয়ের উপরে কখনো জুলুম করব না। নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং যার জিহবা হাত এগুলোর অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমাদের এই জিহবা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে না। আমরা যখন তখন যার তার বিরুদ্ধে আবুল তাবুল ভাষায় অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, আছে না নাই? তো ঐক্যবদ্ধ হবো কেমনে? আমরা একজন আরেকজনের সাথে মতের অমিল হলে আমরা তার নাম বিকৃত করে পর্যন্ত ডাকি। বাবা নাম রেখেছে জামাল উদ্দিন, কয় কিরে জামাইল্লা। বাবা নাম রেখেছে কামাল উদ্দিন, কয় কিরে কামাইল্লা। এরকম আছে না নাই? এইরকম যদি চলতে থাকে, আমাদের জিহবা থেকে যদি আরেক মুসলমান ভাই হেফাজত থাকতে না পারে, তাহলে আমাদের এই জিহবা দিয়ে মুসলিম উম্মার আর কি কল্যাণ হবে? এজন্য আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধ হওয়ার জন্য, মুসলিম উম্মাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামের সৌন্দর্য গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের জবানকে আরো সুন্দর করতে হবে, নিজেদের জবানকে সংযত করতে হবে, ভাষা সুন্দর করতে হবে। এক ভাই আরেক ভাইকে আমরা কষ্ট দিব না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নাম্বার হচ্ছে এক ভাই বিপদে পড়লে আরেক ভাই আমরা এগিয়ে যাব। আমরা অনেক সময় দেখা যায় এক ভাই বিপদে পড়লে আরেক ভাই এগিয়ে যেতে পারি না। দেখা যায় বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের মুসলমান ভাই বোনরা মার খায়, এগিয়ে যেতে না পারলেও তো তাদের পক্ষে অন্তত কথা বলা দরকার, তাদের জন্য অন্তত দোয়া করা দরকার। আমরা সেটা করি না। দূরের কথা বাদ দেন, আজ আমরা মুসলমানরা এমন হয়েছি, পাশের ঘরে আমাদের ভাইরা অসুস্থ থাকে, তার খোঁজ খবর আমরা রাখি না। নবীজি বলেছেন ভ্রাতৃত্বের সম্পর্ককে এমন করো, ভ্রাতৃত্বের বন্ধনটা এমন করো, তোমার ভাই যখন বিপদে পড়ে তার সামনে দাঁড়াও, তার পক্ষে কাজ, তোমার ভাই যখন বিপদে পড়ে সহযোগিতার চেষ্টা করো। নবীজি বলেছেন যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক। আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি ফজিলাতুশ শেখ জামাল উদ্দিন হাফেজাহুল্লাহ ওয়া রাআ, তিনি চলে এসেছেন, এক্ষুনি আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। এরপরে আমি 7 নাম্বার যে পয়েন্টটার কথা বলছি, যেটা বলে শেষ করব, ঐক্যবদ্ধ হওয়ার 7 নাম্বার যে ফর্মুলা আমাদের মেনটেন করা দরকার, সেটি হচ্ছে আমরা আমাদের মধ্যে পারস্পরিক ইসলাহ বাড়াবো। একজন ভুল করলে আরেকজনকে আমরা সুন্দরভাবে সঠিকভাবে ইসলাহ করব, সংশোধন করব। যদি আমরা এর ভিত্তিতে কাজ করতে পারি, আমার বিশ্বাস যে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারবো। আর আমরা যখন ঐক্যবদ্ধ হতে পারবো, তখন মুসলিম উম্মাহ সমৃদ্ধ হবে। আর এই সমৃদ্ধ ঐক্যবদ্ধ জাতিকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব হবে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন।